জেলায় জেলায় অস্ত্রের দাপট, আর এরই মধ্যে ফের মালদায় চলল গুলি। মালদার বৈষ্ণবনগরে শুট আউট, একজনের মৃত্যু হয়েছে। মদের আসরে বচসা থেকে গুলি চলেছে, আহত হয়েছে আরো একজন। মালদার বৈষ্ণবনগরে শুট আউট, একজনের মৃত্যু হলো এই ঘটনায়। এবং যেটা জানা যাচ্ছে যে মদের আসরে বচসা এবং সেখান থেকেই গুলি চলে। ঘটনায় আহত হয়েছেন আরো এক ব্যক্তি। আবার মালদায় শুট আউট। মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায় শুট আউটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং একজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে মদের আসরে বচসা এবং সেই বচসা থেকেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এখানে কিন্তু প্রায়শই মদের আসর বসে এবং সেখানে বিভিন্ন সময় গণ্ডগোল হয়। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। এরই পাশাপাশি বিরোধীরা প্রশ্ন তুলছেন যে দুলাল সরকারের ঘটনায়, খুনের ঘটনায় 5টি আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছিল। এমনকি এরপর মালদায় তৃণমূল কর্মীকেও খুন করা হয়েছে, যেখানেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছিল। এমনকি পুলিশের ওপর কালিয়াচকে গুলি চালানোর ঘটনা ঘটে, সেখানেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে। তাদের অভিযোগ যে তৃণমূলের মদতেই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে। যদিও এই অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের দাবি, প্রশাসন আছে, পুলিশ আছে, যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে, তাই অপরাধ কমছে। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। শহরে একের পর এক জায়গায় বহুতল বিপত্তি, সেটা বাঘাযতীন হোক, ট্যাংরা, তপসিয়া, রাজডাঙ্গার পর এবার বেহালার জেমস লং সরণিতে হেরে পড়েছে 5তলা একটি আবাসন। 10 বছর ধরেই এই অবস্থা, এমনই দাবি করছে আবাসিকরা। প্রমোটারকে জানালেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। 2024-এর 3রা মে আবাসনটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। জারি করা হয় 30 দিনের মধ্যে বাড়ি খালি করার বিজ্ঞপ্তিও। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এরপর আবাসিকরা। বহুতল পর্যবেক্ষণের পর একাধিক পরামর্শ দিয়েছেন খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা। আবাসনের বেহাল দশায় আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকরা। বিশেষজ্ঞদের পরামর্শ পুরসভায় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বড় চেয়ারম্যান। কলকাতার দিকে দিকে বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসছে। বেহালার 56 নম্বর জেমস লং সরণির মেঘা অ্যাপার্টমেন্ট, সেই বাড়িটিও দেখলে বোঝা যাবে যে আবাসনটি বাঁ দিকে হেলে গিয়েছে। এই 5তলা ফ্ল্যাট বাড়ির আবাসিকরা শঙ্কায় রয়েছেন। তাদেরকে যখন এই ফ্ল্যাট হেলে পড়ার বিষয়ে জিজ্ঞেস করা হলো, তারা জানালেন যে কর্পোরেশনের পক্ষ থেকে গত বছর মে মাসে একটি নোটিশ দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাড়ি বিপজ্জনক এবং 1 মাসের মধ্যে এই বাড়ি খালি করে দিতে হবে। পরবর্তীতে সেই নোটিশের বিরুদ্ধে তারা হাইকোর্টে অ্যাপিল করেন। হাইকোর্টের পক্ষ থেকে আইআইটি খড়গপুর থেকে বিশেষজ্ঞের দল এসে পর্যবেক্ষণ করে যান এই বহুতল আবাসনটি। তারা জানান যে 3 মাসের মধ্যে আবশ্যিক কিছু জিনিস করতে হবে এবং প্রতি মাসে তার রিপোর্ট কিন্তু তাদেরকে জানাতে হবে। পরবর্তীতে তারা হাইকোর্ট থেকে ছাড়পত্র পেলেও এই বাড়ি কিন্তু বিপজ্জনক রয়েছে বলেই জানাচ্ছেন এখানকার যারা বাসিন্দারা। তারা আবশ্যিক জিনিসপত্রগুলো করা চলছে এবং তারই সঙ্গে সঙ্গে যে বিষয়টা তারা সামনে আনছেন যে এই বাড়ি অনেক দিন ধরেই হেলে রয়েছে, প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই বাড়ি হেলে রয়েছে। তবে পুরসভা কিংবা প্রমোটারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ করা হয়নি, বরং তাদেরকে জানালে তারা দায় এড়িয়ে গিয়েছেন। ক্যামেরায় শান্তনুর সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা।